গাজীপুরের পল্লী বিদ্যুতের সবচেয়ে ব্যস্ততম ফ্লাইওভার হচ্ছে এই ফুটওভার ব্রিজটি। তবে বর্তমান সময়ে কিছু লোকের দুর্নীতি এবং যৌনতাকে প্রশ্রয় করার জন্য এরকম হাজারো হাজারো কাঠ পাওয়া যায় বিভিন্ন ফ্লাইওভার কিংবা রাস্তাঘাটে। বর্তমান যুব সমাজকে ধ্বংস করার জন্য এসব কাঠই যেন একমাত্র যথেষ্ট। কেউ বা নিজেন ভাই, কেউ বা মিজেন ভাই নামে এই দুর্নীতিগুলোর আশ্রয় দিয়ে দিচ্ছে। কিভাবে এসব আবাসিক হোটেল চলে, এ নিয়ে থাকছে আজকের প্রশ্ন। এর দায়ভারটা আসলে কে নেবে তা নিয়ে বলার অপেক্ষায় রাখে না। পল্লী বিদ্যুতের এই ফুটওভার ব্রিজটিতে প্রায় অসংখ্য কাঠ রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো আসলে কাঠগুলো কত কাঠ। আপনারা আসেন একটু দেখেন। এই যে নিশান ভাই আবারও মিজান ভাই, এরকম হাজারো কার্ডের মাধ্যমে মানুষকে যৌনতাকে উচ্ছৃঙ্খলা করছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা। আসলে কেমন করে বাংলাদেশের মাটিতে এরকম হোটেলগুলো চলে তাও যেন বলার বাইরে। পুরো পল্লী বিদ্যুৎ এবং ফুটওভার ব্রিজগুলো আমি আপনাদেরকে দেখাতে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাই। আপনারা একটু লক্ষ্য করেন, আপনারা একটু দেখেন। এই যে এটা হচ্ছে একটা চলাচলের জন্য মানুষের পল্লী বিদ্যুৎ অর্থাৎ ফুটওভার ব্রিজ, এ পাশ থেকে ও পাশে যাওয়ার। কিন্তু এইভাবে মানুষকে আসলে এদের টার্গেট করা হয় বিভিন্ন গার্মেন্টস শ্রমিকদেরকে এবং পথচারীদের। যে এইভাবে কার্ডগুলো অসংখ্য কার্ড রয়েছে এখানে, আসলে দারভাইটা কার, এগুলো দেখবে কে? আমি গতকাল একজনকে ধরেছিলাম, ধরার পর সে অবশ্যই এখান থেকে চলে গিয়েছে, কিন্তু তারপরে তারা কার্ডগুলো এভাবে রেখে দিয়ে গেছে। সচেতন করার জন্য এই ভিডিওটি করা। আশা করি খুব দ্রুতই এই কার্যক্রম বন্ধ হতে চলবে এই চান্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে। বাংলার খুঁটিনাটি মুন্না সরকার।